শরণাগত ভজন ব্রত চিরপালন চরণম। শরণাগত ভজন ব্রত চিরপালন চরণম। সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম। হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম। হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম। সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম। সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজদয়িতম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজদয়িতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। পতিত পাवन श्रील गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्रील प्रभुपादेर पार्षदवृंद की जय। अवधूत कुलोचरामणि श्रील गौरदास बाजी महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंद समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। শ্রীশিল সচ্চিদানন্দ ভক্তনাথ ঠাকুর মহাশয় জৈব ধর্ম ষোড়শ অধ্যায়। ব্রজনাথের প্রশ্ন ছিল যে কৃষ্ণ পরম করুণাময়, তিনি জীবকে এমন দুর্বল করে কেন সৃষ্টি করেছেন বা স্থাপন করেছেন, যে দুর্বলতাক্রমে জীব মায়াবিনিবেশে পতিত হয়। সেই প্রশ্নের উত্তরে বাবাজি মহারাজ বললেন, কৃষ্ণ করুণাময়, তবে তিনি লীলাময়। নানা অবস্থায় জীবের সঙ্গে বিভিন্ন প্রকার লীলা হবে, এই ইচ্ছায় তিনি জীবকে আদি তটস্থ অবস্থা থেকে পরমোচ্চ মহাভাবাদি যে উন্নত পদ সেখানকার উপযোগী করেছেন। আবার সেই উপযোগিতার সুবিধা ও দৃঢ়তা এইসবের জন্য অতি নিম্নে মায়িক জড়ের সঙ্গে অভেদ অহংকার পর্যন্ত দিয়েছেন। তবে তো সেই উপযোগিতার সুবিধা বোঝা যাবে যে মহাভাব পর্যন্ত পাচ্ছেন, আবার এদিকে মায়িক জড়ের সঙ্গে অভেদ অহংকার পর্যন্ত হতে পারছে। অন্ধকার থাকলে তবে তো আলো বোঝা যায়। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অন্যত্র শ্রী রূপগোস্বামীপাদের বর্ণিত শ্লোকাদি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে কাঁথা পরম উপাদেয়, কিন্তু শীতকাল এলে তবেই সেটা বোঝা যায়। শীতকালে কাঁথার যে উপযোগিতা সেটা বোঝা যায়, গরমকালে কাঁথা কেউ গায়ে দেয় না। শীতকাল এলে তখন কাঁথা যে কত গুরুত্বপূর্ণ, কত উপযোগী সেটা বোঝা যায়। সেরকম জীবকেও ওই মহাভাবাদি পর্যন্ত পাওয়ার যে উপযোগিতা রয়েছে, সেই উপযোগিতার যে কী সুবিধা, কী মূল্য, সেই মহাভাবাদি প্রাপ্ত হওয়ার জন্য যে দৃঢ়তার প্রয়োজন, সেই জন্য ওই তটস্থ ভাবযুক্ত জীব তাকে সৃষ্টি করে একদম সর্বনিম্নে ওই মায়িক জড়ের সঙ্গে অভেদ অহংকার এই পর্যন্ত দিয়েছেন। পরমানন্দ লাভ যে কত মূল্যবান সেইটি বোঝানোর জন্য অনন্ত প্রকারের, অসংখ্য প্রকারের বাধা দিয়েছেন। সেই প্রশ্নের উত্তর শুনে ব্রজনাথ এখন বলছেন, ঈশ্বরের লীলার জন্য জীব সকল কেন কষ্ট পায়। লীলার জন্য জীব সৃষ্টি করেছেন, তাকে চেতন ধর্ম দিয়েছেন, স্বতন্ত্রতা দিয়েছেন, কিন্তু দুর্বল করে সৃষ্টি করেছেন। যতক্ষণ চিৎবল না পায় ততক্ষণ জীব দুর্বল। লীলা হবে সেই জন্য সৃষ্টি করলেন ভালো, কিন্তু তাঁর লীলার জন্য জীব সকল কষ্ট পাবে কেন, এই তাঁর প্রশ্ন। বাবাজি মহারাজ, স্বতন্ত্র বাসনা লাভ জীবের পক্ষে বিশেষ অনুগ্রহ লাভ বলিতে হইবে। কেননা স্বতন্ত্র বাসনাহীন জড়বস্তু নিতান্ত হেয় ও তুচ্ছ। জীব সেই স্বতন্ত্র বাসনা লাভ করিয়া জড়জগতের প্রভুতা লাভ করিয়াছে। ক্লেশ ও সুখ মনের গতি, যাহাকে আমরা ক্লেশ বলি, তদাসক্ত ব্যক্তি তাহাকে সুখ বলে। সমস্ত বিষয় সুখের উদর্গ ফল অর্থাৎ চরম ফল দুঃখ বই আর কিছুই নয়। চরমে বিষয়াসক্ত পুরুষ দুঃখ পায়, সেই দুঃখ কঠিনতর হইলেই অমিশ্র সুখের বাসনা জন্মায়। সেই বাসনা হইতে বিবেক, বিবেক হইতে জিজ্ঞাসা, জিজ্ঞাসার সময় সাধুসঙ্গ ও শ্রদ্ধোদয়, শ্রদ্ধোদয় হইলে ঊর্ধ্বমানে আরূঢ় হয়। অতএব ক্লেশটি চরমে শুভপ্রদ।
মলযুক্ত কাঞ্চনকে দগ্ধ করিলে ও পেষণ করিলে স্বর্ণ নির্মল হয়। জীবও সেইরূপ মায়াভোগ ও কৃষ্ণ বহির্মুখতারূপ মলযুক্ত হইলে মায়িক জগৎরূপ পিঠের উপর তাহাকে নিপীড়িত করিয়া সংস্কৃত করা হয়। অতএব বহির্মুখ জীবের যে ক্লেশ, তাহা সুখদ এবং করুণার ব্যবহার। এ তন্নিবন্ধন কৃষ্ণলীলায় যে জীবের ক্লেশ, তাহা দূরদর্শীর নিকট মঙ্গলপ্রসূ, অদূরদর্শীর নিকট ক্লেশ মাত্র। ঈশ্বরের লীলা, সেই জন্য জীবের কষ্ট, এটি কেন হবে? সেই প্রশ্নের উত্তরে বাবাজি মহারাজ বলছেন, এই যে স্বতন্ত্রতা রয়েছে, অর্থাৎ স্বতন্ত্র বাসনা রয়েছে, ইচ্ছা অনুসারে জীব কি করবে সেটা স্থির করতে পারে। এটা জীবের প্রতি শ্রীহরির বিশেষ অনুগ্রহ। যদি স্বতন্ত্রতা না থাকতো, তাহলে জীব কি করতে চায়, জীবের কি ইচ্ছা, এটি থাকতো না, কোনো ইচ্ছা থাকতো না। অর্থাৎ এই জড়জগতে যে জড় বস্তু, সেইগুলির মতো হতো, জড়বস্তুর কোনো ইচ্ছা নেই। অতএব জড়ের থেকে জীবাত্মার পার্থক্য এই স্বতন্ত্রতা দিয়েই, এবং স্বতন্ত্র বাসনা থাকার জন্যই জড়জগতে জীব প্রভু। কারণ জীবের স্বতন্ত্র বাসনা রয়েছে, জীব এখন মন বুদ্ধি অহংকারের সূক্ষ্ম শরীর পেয়েছে, ক্ষিতীয়তেজ মরুদ্গমের স্থূল শরীর পেয়েছে। সেই স্থূল শরীরে 5টি কর্মেন্দ্রিয় আছে, 5টি জ্ঞানেন্দ্রিয় আছে। সেই কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় দ্বারা প্রাকৃত জগতের যে জড়বস্তু, সেইগুলির শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ ইত্যাদি ভোগ করতে পারছে। জীবের স্বতন্ত্রতা না থাকলে, অর্থাৎ স্বতন্ত্রতার কারণে যে বাসনা, স্বতন্ত্র বাসনা, সেইটি না থাকলে জড়জগতের প্রভুতা হতো না। ক্লেশ আর সুখ, এই দুটি আমাদের গতি, কষ্ট আর সুখ, দুঃখ আর সুখ, মনের গতি। জড়জগতে বদ্ধজীব দুঃখকেই সুখ মনে করে। আমরা একটা কিছু হলেই যে আনন্দ করছি, হাসছি, উদযাপন করছি, সেলিব্রেট করছি, সেটার কারণ আমাদের ধারণা যে বাহ, আমি একটা ভালো কিছু পেয়েছি। কিন্তু সেইটি পাওয়ার পর, সেই ফল ভোগ করতে করতে আমাদের যে কি অবস্থা হয়, তখন আমরা বুঝেও বুঝতে পারি না। অন্যের সেই অবস্থা হয়েছে দেখেও আমরা বুঝতে পারি না। অতএব দুঃখাত্মক যে সুখ, অর্থাৎ যেটি বর্তমানে সুখ বলে মনে হচ্ছে কিন্তু আসলে সেটি দুঃখই দেবে, সেইটা বদ্ধজীব বুঝতে পারে না। এখানে বাবাজি মহারাজ বলছেন, যাহাকে আমরা ক্লেশ বলি তদাসক্ত ব্যক্তি তাহাকে সুখ বলে। অর্থাৎ নিরপেক্ষ জীব, ভজনপরায়ণ জীব, যারা মায়িক ব্রহ্মাণ্ডের যে আসক্তি সেইটি পরিত্যাগ করেছেন, নিজ সুখের বাসনা পরিত্যাগ করেছেন, ভগবানের সুখ অন্বেষণ করছেন, তাঁরা এই জড়জগতের সুখকে ক্লেশ বলে বুঝতে পেরেছেন। সেটি প্রকৃতপক্ষে দুঃখ, কষ্ট। কিন্তু জড়জগতে আসক্ত ব্যক্তি, এই তদাসক্ত, অর্থাৎ জড়জগতে আসক্ত ব্যক্তি সেই ক্লেশটাকেই বুঝতে না পেরে তাকেই সুখ মনে করে। উটের কাঁটা চিবানোর মতো। মরুভূমিতে উট কাঁটা চিবায়, তাতে রক্ত বেরোয় মুখ দিয়ে, কিন্তু তাতেই তাদের সুখ হয়। আমাদেরও যদি কোথাও স্কিন ডিজিজ হয়, ত্বকের রোগ হয়, আমরা সেখানটা বারবার চুলকাই, সেই সময় খুব সুখ হয়, কিন্তু পরে সেটা দিয়েই আবার জ্বালা করে, রক্ত বেরোয়। সেই রকম আমরা যাকে ক্লেশ বলি, ওই জড়জগতে আসক্ত ব্যক্তি তাকেই সুখ মনে করে। পরিবার পরিজন, বিভিন্ন প্রকারের আনন্দ উদযাপন, বিবাহ, পুত্র কন্যা ইত্যাদি, এদের সঙ্গে যেসব ব্যবহার, সেগুলি চরমে দুঃখদায়ক। কিন্তু তাকেই তারা ক্লেশ বুঝতে না পেরে সুখ বলে। সমস্ত বিষয় সুখের চরম ফল দুঃখ, তাছাড়া আর কিছুই নয়। বিভিন্ন সুখের প্রচেষ্টা করে জীবাত্মা শেষে দুঃখই পায়। সেই দুঃখ যখন কঠিনতর, আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, দুঃখেরও নানা স্তর আছে, অল্প দুঃখ, অধিকতর দুঃখ, অধিকতম দুঃখ, খুব দুঃখ, এইরকম দুঃখ বাড়তে বাড়তে যখন কঠিনতর হয়, তখন অমিষ্ট সুখের বাসনা জন্মায়, যে এমন সুখ চাই যেখানে দুঃখ মিশিয়ে নেই, অর্থাৎ ভগবত ভক্তি।
যে এত কিছু করলাম, যখন এইগুলি করছিলাম বা পেয়ে যাচ্ছিলাম তখন খুব আনন্দ হচ্ছিল। এখন দেখছি যেগুলি পাওয়ার সময় আনন্দ করেছি সেইগুলি আমাকে পরে দুঃখ দিচ্ছে। উদাহরণ আছে, যেমন বিবাহ। বিবাহে সবাই আনন্দিত, কত লোকের আমন্ত্রণ হয়, তারাও আনন্দ, সেজে গুজে আনন্দ করে, গান করে, আলো, খাওয়া দাওয়া, কথাবার্তা। তারপর বিবাহ হলো, যে বিবাহকে এত আনন্দের সঙ্গে সকলে মেনে নিলেন, পরে দেখা গেলো সেই বিবাহেই অসুবিধা। সন্তানাদির জন্ম, যখন জন্ম হয়েছে তখন সকলকে মিষ্টি খাওয়ানো হয়েছে, খবর দেওয়া হয়েছে, খুব আনন্দ হয়েছে, এখন পরে দেখা গেলো সেই সন্তানই কষ্ট দিচ্ছে। এই জিনিস দেখতে দেখতে যখন খুব কষ্ট পায় জীবাত্মা, তখন ওই অমিষ্ট সুখ, যে এমন সুখ চাই না যেটি পরে দুঃখ দান করবে, অর্থাৎ দুঃখ মিশিয়ে আছে, এখন বোঝা যাচ্ছে না, পরে পাবো, সেই রকম চাই না। অমিশ্র অবিমিশ্র সুখ, অর্থাৎ যে সুখের সঙ্গে কোনো দুঃখ নেই, সেই রকম চাই। সেই বাসনা থেকে বিবেক উদিত হয়। বিবেক অর্থাৎ ওই এতক্ষণ মনের ইচ্ছায় চলছিলাম, মন যেটা যাচ্ছে সেটাই খুব আনন্দ করে নিচ্ছিলাম, সেটা পেলে মন আরও আনন্দ করছিল, পরে সেই বিষয়ই আমাকে দুঃখ দিল। তখন ওই যে বুদ্ধি আছে, সৎ এবং অসৎ বিচার করতে পারে, সেই বুদ্ধি থেকে বিবেকের জন্ম হয়। অমিশ্র সুখ চাই, দুঃখাত্মক সুখ চাই না। অমিশ্র সুখ থেকে, অমিশ্র সুখ চাওয়ার যে, অমিশ্র সুখের যে বাসনা, সেখান থেকে বিবেকের জন্ম হয়। বিবেক থেকে জিজ্ঞাসা, তাহলে কিভাবে সম্ভব যে সংসারে এত কষ্ট, বদ্ধতা, এত কষ্ট, তো কিভাবে আমি অবিমিশ্র সুখ পেতে পারি, এই জিজ্ঞাসা হয়। সেই জিজ্ঞাসা থেকে শুদ্ধ সাধুর সঙ্গ হয়, কারণ সাধুগণ নিজ সুখের অন্বেষণ করেন না, কৃষ্ণ সুখের অন্বেষণ করেন। অতএব যদি কোথাও সাধু বেশধারী ব্যক্তি দেখা যায়, তিনি নিজের সুখের চিন্তা করছেন, অর্থাৎ আমার কিছু ঘর হোক, দৌড় হোক, কিছু টাকা পয়সা হোক, কিছু সম্মান প্রতিষ্ঠা হোক, কিছু ফ্যান ফলোয়ার হোক, শিষ্য শিষ্যা হোক, এরকম ধারণা, তারা সাধু নন, কারণ তাঁরা নিজ সুখের অন্বেষণ করছেন। প্রকৃত সাধু তিনি, যিনি নিজের কথা একদম ভাবছেন না, কেবল কৃষ্ণ সুখের কথা ভাবছেন, তিনি প্রকৃত সাধু। অতএব যে ব্যক্তির অমিশ্র সুখের বাসনা থেকে বিবেক উদিত হয়েছে এবং সেই বিবেক থেকে জিজ্ঞাসা এসেছে, প্রকৃত প্রশ্ন এসছে, তিনি সেই সময় শুদ্ধ সাধুর অনুসন্ধান করেন। তখন সাধুসঙ্গ ও শ্রদ্ধোদয়, অর্থাৎ শ্রদ্ধার উদয় হয়। শ্রদ্ধার উদয় হলে ঊর্ধ্বমানে আরূঢ় হয়। শ্রদ্ধাতে শুদ্ধ সাধুসঙ্গ, সাধুসঙ্গে আমাদের এই দুঃখ এবং সুখ ইত্যাদি, তথাকথিত সুখ, প্রকৃত অর্থে দুঃখ, এই সব সম্বন্ধে যে আমাদের অনর্থ রয়েছে, সেগুলি সম্বন্ধে ধারণা হয়। তখন সেই অনর্থগুলি কিভাবে নিবৃত্ত হবে, সেই প্রচেষ্টা করা হয়। ভজন ক্রিয়ার দ্বারা সম্ভব, ভজন কি, কার ভজন করব, সাধ্য সাধন তত্ত্ব কি, এইগুলি অনুসন্ধান করে ভজনে প্রবেশ করেন। ঊর্ধ্বমানে আরূঢ় হয়, অর্থাৎ তারপর শ্রীহরি এবং ভক্তের নিষ্ঠা, শ্রীহরির সেবায় রুচির গাঢ়তর অবস্থায়, ভগবান, তার পার্শ্বদ এবং ধাম, তাদের প্রতি আসক্তিতে নিত্য স্বরূপের উপলব্ধি, ওই যে স্বরূপার্থহীন আর স্বরূপ বিশিষ্ট, এখানে স্বরূপ অর্থে পরিচয়, স্বরূপার্থহীনতা থেকে স্বরূপ বিশিষ্ট হন, অর্থাৎ নিত্য স্বরূপ, নিত্য পরিচয় প্রাপ্ত হন। আসক্তির পরে ভাবের ঘনীভূত অবস্থা এবং অন্যান্য ক্লেশ যখন ভগবানের কৃপায় চলে যায়, তখন ভগবানে প্রীতি অর্থাৎ প্রেম উদিত হয়, অর্থাৎ ঊর্ধ্বমানে আরূঢ় হয়। অমিশ্র সুখের বাসনা, সেখান থেকে বিবেক থেকে জিজ্ঞাসার সময় সাধুসঙ্গ ও শ্রদ্ধার উদয় হলে দ্বিতীয় প্রকার সাধুসঙ্গ হয়। দুই প্রকার সাধুসঙ্গ, একটি সাধুসঙ্গ যখন শ্রদ্ধা তখনও হয়নি, তারপর প্রকৃত সাধুসঙ্গ করতে করতে শ্রদ্ধার উদয় হয়। শ্রদ্ধার উদয় হলে তখন সাধুসঙ্গ প্রকৃত রূপে হয়। সাধুসঙ্গে এই অনর্থ নিবৃত্তি, ভজন ক্রিয়া ইত্যাদি ঊর্ধ্বমানে আরূঢ় হয়।
অতএব জীব যে দুঃখ পাচ্ছে, ব্রজনাথের প্রশ্ন ছিল তো যে দুঃখ পায়, কষ্ট পায় জীব, ঈশ্বরের লীলার জন্য জীব কষ্ট পাবে কেন? বাবাজি মা যেখানে উত্তর দিলেন, এই যে দুঃখ পাচ্ছে এটি চরমে শুভপ্রদ। কষ্ট হয় তাই অনুসন্ধান করেন, অনুসন্ধান করলে তখন জীবের মঙ্গল হয়। অতএব সুখ বলে, প্রাকৃত সুখ বলে আমরা যেটিকে বরণ করেছিলাম, সেইটি যে চরমে দুঃখপ্রদ সেইটি বুঝতে পেরে যখন এই সাধুসঙ্গ শ্রদ্ধার উদয় হয়, তার ফলে প্রাকৃত জগতের যে দুঃখ সেটি শুভপ্রদ হলো, সেইটি শুভ দান করলো। কারণ দুঃখ না পেলে তো আমরা এই জগতে ভালোই আছি বলে থেকে যেতাম। উদাহরণ দিচ্ছেন যে মলযুক্ত কাঞ্চন অর্থাৎ সোনা, যার খাদ আছে, বাংলা কথায় বলে না খাদ আছে, সোনার খাদ, যদি আগুনে পোড়ানো হয় তখন খাদটি গলে সরে যায়, আর সোনা যে 24 ক্যারেটের সোনা, শতকরা শতভাগ শুদ্ধ সোনা, সেইটি বেরিয়ে আসে। দগ্ধ করলে আর পেষণ করলে স্বর্ণ নির্মল হয়, স্বর্ণের খাদ অর্থাৎ মল চলে যায়। জীবও সেই রকম, ওই মায়াভোগ করতে করতে তার যে কৃষ্ণ বহির্মুখতা লাভ হয়েছে, সেই মায়াভোগ এবং কৃষ্ণ বহির্মুখতা এইগুলি তার খাদ অর্থাৎ মল, এইগুলি চলে গিয়ে তখন নির্মল হয়। এই মাইক জগৎরূপ পিঠ অর্থাৎ সোনা একটি জায়গায় ঘষা হয়, গরম করে ঘষা হয়, খাদগুলি চলে যায়। দগ্ধ করা আর পেষণ করা, এখানে সেরকম দুঃখে আমরা, এখানে সেরকম জীবাত্মা দুঃখে দগ্ধ হয় এবং এই মাইক জগৎ, এই প্রাকৃত জগৎ, ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে আমরা নিপীড়িত হই, বিভিন্নভাবে কষ্ট পাই। তখন তার দ্বারা আমরা সংস্কৃত অর্থাৎ পরিচ্ছন্ন হই। অতএব বহির্মুখ জীব যারা কৃষ্ণ সেবা চাননি, মাইক ব্রহ্মাণ্ডের দিকে দৃষ্টি দিয়ে এখানে ভোগ করতে চেয়েছেন, অর্থাৎ আমরা, আমাদের যে ক্লেশ অর্থাৎ দুঃখ, সেটা সুখ প্রদান করে। অতএব ভগবান জীবকে দুঃখ দিয়ে করুণা ব্যবহার করেছেন অর্থাৎ কৃপা করেছেন। এই জন্য কৃষ্ণলীলা অর্থাৎ কৃষ্ণলীলা উদ্দেশ্যে বর্তমানে বদ্ধ জীবের যে দুঃখ, এটি যারা দূরদর্শী অর্থাৎ যারা এই সমগ্র বিষয়টি দেখতে পান, দূরদর্শী ব্যক্তি এই জগতেও থাকে, প্রাকৃতিক জগতে। আমরা খুব অল্প বিষয় চিন্তা করে সেইটার উপর একটা সিদ্ধান্ত নিই, আর যারা বুদ্ধিমান এবং অভিজ্ঞতা আছে যাদের, তারা দূরদর্শী অর্থাৎ তারা আরও আগে কি হতে চলেছে, কি করলে সুবিধা হবে, সেইটি বুঝতে পেরে আমাদের অভিজ্ঞান দেন, আমাদের সহায়তা করেন। যেমন ছোট শিশু, তারা খেলাধুলা করতে ভালোবাসে, বাবা মা জানেন সারাদিন খেলাধুলা করলে কি করে এই জগৎ সম্বন্ধে জানবে, পড়াশোনা করুক। তখন পড়াশোনা করতে বলে, ছোট শিশুদের সেটা ভালো লাগে না, হয়ে গেলে পড়াশোনা হয়ে গেলে কখন খেলতে যাব এই চিন্তা করে। কিন্তু বাবা মা দূরদর্শী, তারা একসময় শিশু ছিলেন, বড় হয়েছেন, তারা জগতের সুবিধা অসুবিধা জানেন, প্রাকৃতিক উদাহরণ। অতএব তাঁরা তখন তাদের সন্তানদের উপদেশ দেন যে সব সময় খেলায় মনোনিবেশ করে সময় নষ্ট করো না, কিছু পড়াশোনা করো। কিন্তু শিশু কর্ম, খেলাটাই তো আনন্দ, এতে আবার সময় নষ্ট কোথায় হচ্ছে? অর্থাৎ যারা দূরদর্শী, তারা বর্তমানে বদ্ধজীবের যে দুঃখভোগ, সেটিকে মঙ্গলপ্রসূ অর্থাৎ সেখান থেকে মঙ্গল প্রসব হবে, এটা বুঝতে পারেন। আর যারা অদূরদর্শী, তারা মনে করেন এই দুঃখ মাত্র, ক্লেশ মাত্র। অতএব ব্রজনাথের যে প্রশ্ন যে কৃষ্ণলীলার জন্য জীব কেন কষ্ট পাবে, এই জীবের বদ্ধতা এবং নিজস্ব অন্বেষণে যে ভোগবৃত্তিতে যে কষ্ট, সেইটি আসলে একসময় মঙ্গল দান করবে। এরপর ব্রজনাথের প্রশ্ন, জীবের বদ্ধাবস্থায় ক্লেশ যদিও চরমে শুভদ, তথাপি বর্তমান অবস্থায় বিশেষ কষ্টদ। এই কষ্টপ্রদ পথ না করিয়া সর্বশক্তিমান কৃষ্ণ কি অন্য কোনো পথ করিতে পারিতেন না? এইগুলি আমাদের প্রশ্ন এবং প্রভুর বিরুদ্ধে প্রশ্ন। মঙ্গলময় তার সবই মঙ্গলজনক, এটি না বুঝে আমরা তাকে দোষারোপ করি, দোষ নেই তবু আরোপ করি ভগবানে।
আমাদেরই প্রশ্ন ব্রজনাথ করেছেন যে বদ্ধাবস্থায় জীব যে কষ্ট পাচ্ছে, চরমে সেটি শুভদত্ত শুভ দান করে, অর্থাৎ মঙ্গল দান করে, বুঝেছি। কিন্তু বর্তমান অবস্থায় তো খুব কষ্ট হচ্ছে, কষ্টদ অর্থাৎ কষ্ট দান করে, শুভদ শুভ দান করে, কষ্টদ কষ্ট দান করে। এইরকম কষ্টকর পথ না করে সর্বশক্তিমান কৃষ্ণ, তিনি তো চাইলে সবই পারতেন, তিনি অন্য কোনো পথ করতে পারতেন না? সেই প্রশ্নের উত্তরে বলছেন বাবাজি মহারাজ, শ্রীকৃষ্ণলীলা বহুবিধ ও বিচিত্র, ইহাও এক প্রকার বিচিত্র লীলা। স্বেচ্ছাময় পুরুষ যখন সর্বপ্রকার লীলা করিতেছেন, তখন এ প্রকার লীলাই বা কেন না হইবে? সর্বপ্রকার বিচিত্রতা বজায় রাখিতে হইলে কোন প্রকার লীলা পরিত্যক্ত হইতে পারে না। আবার অন্য প্রকার লীলা করিলেও লীলার উপকরণ দিগের কোনো না কোনো প্রকার কষ্ট স্বীকার অবশ্য করিতে হইবে। কৃষ্ণ পুরুষ কর্তা, উপকরণ সকল পুরুষের ইচ্ছার অধীন এবং কর্তারূপ পুরুষের কর্মরূপ বিষয়। কর্তার ইচ্ছার অধীন হইতে গেলেই কিছু না কিছু কষ্ট পাওয়া স্বাভাবিক। সে কষ্ট যদি চরমে সুখ দেয়, তবে সে কষ্ট কষ্টই নয়, তাহাকে তুমি কষ্ট কেন বলো? কৃষ্ণলীলা পোষণের জন্য জীবের ক্লেশই সুখময়। কৃষ্ণলীলার যে সৌখ্যাংশ, তাহা পরিহার করিয়া স্বতন্ত্র বাসনাময় জীব মায়াভিনিবেশজনিত ক্লেশ স্বীকার করিয়াছে। ইহাতে যদি কোনো দোষ থাকে, তাহা জীবেরই দোষ, কৃষ্ণের কিছু দোষ নাই। বিভিন্ন প্রকার বিচিত্রতার মধ্যে সবই থাকে, একটা স্কেলে সবই থাকে। থার্মোমিটারে নেগেটিভ 100°C থেকে 0°, সেখান থেকে আবার পজিটিভ 100°C থাকতে পারে। তেমনি তার বিচিত্র লীলা, বহুবিধ লীলা, সর্বপ্রকারের লীলা, সেখানে সবই থাকবে। সর্বপ্রকার লীলা, সেখানে কোনো প্রকার বাদ যাবে কেন? যদি বিচিত্রতা বৈচিত্র্য আছে, বৈচিত্র্যতা স্বীকার করতে হয়, তাহলে কোনো প্রকার লীলাকেই পরিত্যাগ করা যায় না। অতএব কৃষ্ণলীলার উপকরণ হিসাবে কোনো না কোনো প্রকার কষ্ট স্বীকার করতেই হয় জীবকে। সুতরাং সেখানে কোনো জীবের কষ্ট পাওয়া স্বাভাবিক, অর্থাৎ কোনো জীব কারণোদকশায়ী বিষ্ণুর ইক্ষণ কিরণগণ থেকে উদিত হয়ে ব্রহ্মলোক সিদ্ধলোক পেরিয়ে বৈকুণ্ঠে যাচ্ছেন। আবার কোনো জীব তার স্বতন্ত্র বাসনার অপব্যবহার করে মাইক ব্রহ্মাণ্ডে আসছেন। দুই রকমই তো হবে। সব জীবই স্বতন্ত্রতার সুব্যবহার করে বৈকুণ্ঠে যাবেন এমন তো হবে না। যেখানে সব পসিবিলিটি আছে, সব রকমের প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে, সেখানে কোনো কোনো জীব তাঁদেরই স্বতন্ত্রতা নিজেই অপব্যবহার করে ব্রহ্মাণ্ডে আসবেন, এটাও তো স্বাভাবিক। সুতরাং লীলাময় কৃষ্ণের যখন সব রকম লীলা আছে, তখন জীবেরই স্বতন্ত্রতার অপব্যবহার করে জীব নিজেই যে ব্রহ্মাণ্ডে আসে এবং কষ্ট পায়, সেই কষ্টকে দুঃখাত্মক জেনে শুদ্ধ ভক্তির অনুসন্ধান করে। অতএব সেই কষ্ট পাওয়াটাও সেই লীলার একটি অংশ হিসেবে থাকবে। যদি কোনো কাজ বা কোনো কষ্টের চরম ফল সুখ হয়, তাহলে সেটা দুঃখই নয়। সেই জন্য তো ছাত্ররা অনেক কষ্ট করে পড়াশোনা করে, রাত জেগে পড়াশোনা করে, না খেয়ে না দিয়ে পড়াশোনা করে। তা সেটা কষ্টকর নয়? হ্যাঁ, কষ্টকর। তবে পড়াশোনা করলে যখন সে পাস করবে, তখন তার জগৎ সম্বন্ধে জ্ঞান হবে। যে যে বিষয়গুলি পড়াশোনা করছিল, সেইটা সম্বন্ধে জ্ঞান হবে। সেই জ্ঞান হলে জগতে সে আরও অনেক উপকার করতে পারবে। সেই জন্য অনেক কষ্ট স্বীকার করেও ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। অতএব যে কষ্টের ফল সুখময়, সেই কষ্টকে কষ্ট বলা যায় না। তাহলে তো কোনো ছাত্রছাত্রী পড়াশোনা করতে না, পড়াশোনা অনেক কষ্ট করবো না। কিন্তু চরমে প্রাকৃত জগতে চরমে সুখ দান করবে, সেই জন্য তারা কষ্ট স্বীকার করেন। অতএব সেটি কোনো কষ্টই নয়, যার চরম ফল সুখ। সুতরাং বদ্ধ জীব বদ্ধ হয়েও যে বর্তমানে কষ্ট পাচ্ছেন, সেই কষ্ট থেকেই তাদের বিবেক উদিত হবে এবং জিজ্ঞাসা হবে। জিজ্ঞাসা হলে সাধুসঙ্গ হবে, শ্রদ্ধার উদয় হবে এবং তার উন্নতি হবে এবং তিনি একসময় বৈকুণ্ঠে উপনীত হবেন। অতএব বর্তমানে বদ্ধজীবের জগতে যে বদ্ধজীবের কষ্ট, সেটি যেহেতু সুখদ, চরমে সুখদ, সেই জন্য এটা কষ্টই নয়।
সেই জন্যই ভক্তগণ এটা বুঝতে পারেন, ওই জন্য তারা বলেন তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ। আমরা কিন্তু দোষারোপ করি, আমরা নিজের সুখ চেয়ে যখন কষ্ট পাই, চাইলাম আমি নিজের সুখটা, চাইলাম আমি আমার স্বতন্ত্রতার যে বাসনা সেইটার জন্য সুখ চাইলাম, তারপর দুঃখ পেলাম, দোষারোপ করছি ভগবানকে। আবার ভগবানের সেবা একটু এদিক ওদিক দেখাচ্ছি যখন পর্যন্ত আমরা বদ্ধতা পরিত্যাগ করিনি, আমরা এখনো বদ্ধ আছি, অনর্থ যাইনি, তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করি। তোমাকে আমি আরতি করলাম, 3 বার সেবা করলাম, এতবার নাম করলাম, তারপর তুমি আমার এই করলে, এ এক প্রকার দোষারোপ। তাদের এখনো প্রকৃত সুবুদ্ধি উদয় হয়নি। কিন্তু ভক্তগণ নিজ সুখ চান না, কৃষ্ণ সুখ চান, এবং সেখানে যদি তাদের কোনো অপেক্ষাকৃত তথাকথিত কোনো কারণে দুঃখ হচ্ছে বলে মনে হয়, তাঁরা সেই দুঃখকে সুখ বলে বরণ করেন। ব্রজবাসীগণ কৃষ্ণকে ভালোবাসেন। কৃষ্ণ মথুরায় চলে গেলে তাদের যে বিরহ, তাতে কেউ তারা কৃষ্ণকে দোষারোপ করেননি। তুমি বিদগ্ধ, তুমি করুণ, তোমার কোনো দোষাভাস নেই, দোষের আভাস পর্যন্ত তোমার নেই, দোষ তো দূরের কথা, একথা বলেন না ব্রজবাসীগণ। বিদগ্ধ মৃদু সদ্গুণ, সুশীল স্নিগ্ধ করুণ, তুমি, তোমার নাহি দোষাভাস, তবে যে তোমার মন নাহি স্মরে ব্রজজন, সে আমার দুর্দৈব বিলাস। তুমি বিদগ্ধ, তুমি মৃদু, তোমার সমস্ত সদ্গুণ রয়েছে, তুমি সুশীল, তুমি স্নিগ্ধ, তুমি করুণ, তোমার কোনো দোষ কেন, দোষের আভাস মাত্রও নেই, তবে তোমার মন যে এই ব্রজজনকে স্মরণ করে না, সেটা আমার দুর্দৈব বিলাস, এটা আমার দুর্ভাগ্য। অতএব তাঁদের যে দুঃখ সেটা তাঁরা নিজেদের দুর্দৈব মনে করেন, এবং কৃষ্ণের কিসে সুখ সেইটি তাঁরা চান। অতএব তোমার সেবায় দুঃখ যত সেই তো পরম সুখ, এইটা কেবল সুভক্তই জানতে পারেন, ভগবানের ভক্তই এটা জানতে পারেন। আর যতদিন আমরা ওই দোষারোপ করছি, ততদিন আমাদের মধ্যে ভক্তি নেই, এটা বুঝতে পারতে হবে। এখানে বাবাজি মহারাজ বললেন কৃষ্ণলীলা পোষণের জন্য জীবের ক্লেশই সুখময়। কৃষ্ণলীলার যে সৌখ্যাংশ, কৃষ্ণলীলায় অংশগ্রহণ করলে জীবাত্মার যে কৃষ্ণ সেবাময় সুখ, সেইটা পরিত্যাগ করে ওই স্বতন্ত্র বাসনা যে না আমি কেন সেবক হব, আমি তো ভোগ করব, এই চিন্তা করে এই মায়িক জগতে অভিনিবেশ হওয়ার ফলে জীব ক্লেশ স্বীকার করেছে, কষ্ট পেয়েছে। এতে যদি কোনো কষ্ট থাকে, সে কষ্টর কারণ কিন্তু ভগবান নন, সে কষ্টের কারণ জীব নিজে। কারণ জীবই এইটা বেছে নিয়েছে যে শ্রীহরির সেবা নয়, আমার নিজের সেবা আমার উদ্দেশ্য। তাতে যে তার দুঃখ হচ্ছে, সেই দুঃখের দোষ কেবল জীবের স্বতন্ত্র বাসনা, কৃষ্ণের নয়। আজ এই পর্যন্ত। ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম। কেউ কিছু বলতে চান?